Hello YouTube family, welcome to my channel Wander and Feast. লাস্ট সানডে আমরা সকাল সকাল 10টা নাগাদ চলে গেছিলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর এই স্টেশনটা রিসেন্টলি পিএম নরেন্দ্র মোদী ইনগ্রেশন করেছে, আর বেশ অনেক কিছুই রেনোভেশন হয়েছে আমাদের এই ঘোষপাড়া স্টেশনে। তো আজকে আমরা যাব ব্যারাকপুরে, আর এই রেস্টুরেন্টটায় সব সময় ভিড় থাকে, আর তোমরাও গেলে দেখবে সব সময় একটা লম্বা লাইন রয়েছে। এখানে ডাইন ইন করা বা টেকঅ্যাওয়ে নেওয়া দুটোই নিতে গেলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আর আজকে যেই রেস্টুরেন্টটায় গেছি সেটা হচ্ছে ব্যারাকপুর সুকান্ত সদনের পাশেই দ্য ফেমাস দাদা বৌদি হোটেল। হ্যাঁ, রেস্টুরেন্ট নয়, রেস্টুরেন্ট হচ্ছে ওটা এসএন ব্যানার্জি রোডে, আর এটা ঘোষপাড়া রোডে। এটাই দ্য অরিজিনাল দাদা বৌদি হোটেল। আর আমরা এখানে গেছিলাম ফার্স্ট ফ্লোরে। এখানে সিটিংটা বেশ এরাও রেনোভেট করেছে আর বেশ সুন্দর ছিল। আর নিয়ে নিলাম দাদা বৌদি হোটেলের মেনু কার্ড। বাট মেনু কার্ড নেওয়াটা এখানে খুব একটা ইউজফুল নয়, কারণ এখানে গেলেই তো মাটন বিরিয়ানিটা অর্ডার করতেই হবে। তাই এটা অর্ডারে ছিল, জাস্ট দেখাচ্ছিল স্টার্টার আর মকটেলসে কী নেব। তো স্টার্টারে নিয়েছিলাম দু রকম আইটেম, সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আপাতত অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। স্টার্টারে নিয়েছিলাম পমফ্রেট তন্দুরি। 2 পিস পমফ্রেট মাছ পার প্লেট থাকে, আর এটার প্রাইস হচ্ছে 420 টাকা। আর এই আইটেমটা আপনারা মেনু কার্ডে পাবেন না, তাই যদি আপনারা এই হোটেলটা ভিজিট করেন তাহলে স্পেসিফিক্যালি ওয়েটারকে এটা আপনারা জিজ্ঞেস করে নেবেন যে ওই দিন ওই সময়ে অ্যাভেলেবেল আছে কি না। এবার যদি আসি টেস্টে, মাছটা যেমন ফ্রেশ আর তেমনই টেস্ট ছিল, জাস্ট অসাম লেগেছে। পুদিনা চাটনিটা সঙ্গে মেয়োনিজ দিয়ে খেতে জাস্ট অসাম লাগছিল। আর দাদা বৌদির মকটেল সেকশনটাও বেশ বড়। এখান থেকে আমরা নিয়েছিলাম কিউকাম্বার মোহিতো আর ওয়াটারমেলন মোহিতো। দুটোরই প্রাইস ছিল 180 টাকা করে, আর দুটোই খেতে বেশ রিফ্রেশিং, বেশ ভালো। নেক্সট স্টার্টার আইটেমে নিয়েছিলাম অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই। সাইডে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর কাসন্দি, আর প্রাইস ছিল এক একটার 200 টাকা করে। আর ভেতরে ছিল ফ্রেশ ভেটকি মাছের ফিলে, আর খেতেও বেশ ভালো। বাট যারা মিত্র ক্যাফে বা ও ক্যালকাটায় খেয়ে থাকবেন তাদের এটা মোটামুটি লাগবে। সিমিলার আমাদেরও খুব একটা আহামরি কিছু লাগেনি, যেরকম পমফ্রেট তান্দুরিটা খুবই ভালো লেগেছিল। বাট এইখানে গেলে ফিশ ফ্রাইটা আপনারা স্কিপও করতে পারেন। এবার চলে এলো যেটার জন্য দাদা বৌদি হোটেলে যাওয়া, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। পার প্লেট প্রাইস ছিল 380 রুপিস, আর মাটনের পিসটাও বেশ ভালো, আলুটা সফট আর ফ্লেভারফুল রাইস, এক কথায় দুর্দান্ত। আর আপনাদের মাটন ওয়াইজ বা রাইস ওয়াইজ যদি কোনো স্পেসিফিকেশান থাকে তাহলে আপনি অ্যাট দ্য টাইম অফ অর্ডার ওয়েটারকে আপনারা বলে দেবেন, তারা অ্যাভেলেবিলিটি অনুযায়ী সেটা আপনাকে প্রোভাইড করার চেষ্টা করবে। আর এই গ্রিন চাটনি দিয়ে বিরিয়ানিটা খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর এই দাদা বৌদি হোটেল আর ডি বাপি বিরিয়ানি দুজনেই এই গ্রিন চাটনিটা বিরিয়ানির সঙ্গে সার্ভ করে। আর এই গ্রিন চাটনিটা আপনারা আনলিমিটেড পাবেন, যতবার শেষ হবে আপনারা বললেই আবার ওরা দিয়ে যাবে। আমাদের 3 জনের লাঞ্চ করতে অ্যাপ্রক্স লেগেছিল 2000 টাকা। আর এই অ্যাম্বিয়েন্সে লাঞ্চ এনজয় করার জন্য এই প্রাইসটা মোটামুটি সব রেস্টুরেন্টেই লেগে থাকে। আর 1টা নাগাদ এই অবস্থা রেস্টুরেন্টের বাইরে, চাপ ভিড়, ডাইনিং আর টেকঅ্যাওয়েতে দুটোতেই লাইন পড়ে গেছে। আরও মিনি ব্লগস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।